আমরা আপনার জীবনের একটা বৃহৎ পরিবর্তন কিন্তু এখান থেকে দেখতে পাবো। যারা বিজনেস করছে তাদের জন্য হিউজ হিউজ গুড টাইম। আপনার সাথে এই সময় ভীষণ বিজনেস তুঙ্গে চলবে। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করুন, গণেশ ঠাকুরকে মোদক খেতে দিন। আপনাকে বিজনেসে আরও প্রগতি বাড়াতে হবে এবং বাড়বেও, কারণ এই 7ই জুলাই থেকে কিন্তু মিথুন রাশিতে বুধ আবার প্রবেশ করছে। এই সময় হসপিটাল জাতীয় কোনো চাকরির জন্য আপনি চেষ্টা করলে সেখানে হবে। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। চলুন জুলাই মাসে সেই কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে একটু ডিটেলসে আলোচনা করি। আগে জুলাই মাসের সম্বন্ধে কোন গ্রহ কোথায় অবস্থান করেছে এইটা আগে একটু জানি, তাহলে আমাদের এটা কিন্তু জেনারেল প্রেডিকশান, কারণ আপনার রাশিচক্রের উপর ভিত্তি করে কিন্তু প্রেডিকশান দেওয়া হয়, বাট আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনার জীবনের শেষ কথা, কারণ আপনার জন্মছক থেকে প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু একদম ডিটেলসে জানতে পারবেন। তবুও রাশিচক্রের উপরে অনেক কিছু কিন্তু মানুষের জীবনে পরিবর্তন হয়। গোচর একটা বৃহৎ জিনিস, গোচরের প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পড়ে, অবশ্যই পড়ে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনাকে এই রাশিফলটার দিকে নজর রাখতে হবে। আপনার সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে পুরো জুলাই মাস মানেই 16ই জুলাই রথযাত্রা। জয় জগন্নাথ। আমরা আপনার জীবনের একটা বৃহৎ পরিবর্তন কিন্তু এখান থেকে দেখতে পাবো, কারণ কন্যা রাশির মালিক বুধ 7ই জুলাই তার আরেকটা রাশি মিথুন রাশিতে প্রবেশ করছে, আপনার রাশির দশম ঘরে, দশমপতি দশম ঘরে। তাহলে কি হতে চলেছে? দশম মানে কর্মের ঘর। তাহলে বুধ কর্মের মধ্যে কোথায়? বিজনেসটা দেখে, বুধ ব্যবসা দেখে। আমরা ব্যবসার দেবতা কে আছে? শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় বুধ যারা বিজনেস করছে তাদের জন্য হিউজ হিউজ গুড টাইম। সে ছোট ব্যবসা করুক, ম্যানুফ্যাকচারিং করুক, বা নিজে কোনো বড় হোলসেলার হোক, বা নিজের থেকে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছে, সেটাও ভালো হবে। কারণ এই সময় কারণ কন্যা রাশির জাতক জাতিকা অলমোস্ট কিন্তু জন্ম হয় এরা বিজনেস করবার জন্য। এদের মাইন্ডসেট চাকরি করলেও 2-5 বছর চাকরি করে পরে বিজনেসে কনভার্ট করব, এরকম থট নিয়ে চলে যে না আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই, কিছুদিন ওয়েট করে যাই, পরে গিয়ে আমি বিজনেস স্টার্ট করব, বিজনেসম্যান হয়। কন্যা রাশি আর মীন রাশি, এই দুটো রাশি এমন একটা রাশি, এরা কিন্তু জীবনে বিজনেসম্যান। এবং ওয়ার্ল্ডের মধ্যে যদি 90% ধনী ব্যক্তি থাকে তাদের মধ্যে কিন্তু কন্যা রাশি আর মীন রাশি কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো আপনার সাথে এই সময় ভীষণ বিজনেস তুঙ্গে চলবে। শুধু আপনার জন্মছকে বুধের প্রভাব কোথায়, বুধ কি ফল দিচ্ছে, এটাকে কিন্তু খেয়াল করতে হবে। জীবনে একটা কথা আপনাকে আজকে বলবো, আপনি শুধু কন্যা রাশির জাতক, বুধকে স্ট্রং রাখুন। বুধের জন্য একটুখানি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করুন, গণেশ ঠাকুরকে মোদক খেতে দিন, গণেশ ঠাকুরকে দুর্বা দান করুন, দেখবেন আপনার সাথে কিন্তু ভীষণ ভালো হবে। আপনাকে বিজনেসে আরও প্রগতি বাড়াতে হবে এবং বাড়বেও, কারণ এই 7ই জুলাই থেকে কিন্তু মিথুন রাশিতে বুধ আবার প্রবেশ করছে। তাহলে আরও অনেক প্রভাব পড়ছে। একাদশ ঘরে রবি দ্বাদশ ঘরের অধিপতি একাদশ ঘরে রয়েছে, কিন্তু রবি কিন্তু আপনার জন্য ভালো ফল দেবে। রবি কোথায় কি ফল দেয়? রবি চাকরির উপরে বড় ফল দেয়। তাহলে এখানে দাঁড়িয়ে দ্বাদশপতি একাদশে গেলে কি হচ্ছে? আমরা 12 নম্বর ঘর থেকে না হসপিটাল দেখি, 12 নম্বর ঘর থেকে আমরা বিদেশ যাত্রা দেখি, 12 নম্বর ঘর থেকে আমরা জেল দেখি, 12 নম্বর ঘর থেকে। তাহলে এই ধরনের কিছু কিছু কর্ম
পুলিশের চাকরিতে যোগদান হতে পারে। এই সময় হসপিটাল জাতীয় কোনো চাকরির জন্য আপনি চেষ্টা করলে সেখানে হবে। মেডিসিনের কোনো কর্মের জন্য আপনি যদি হসপিটাল ম্যানেজমেন্ট করে থাকেন সেটাই আপনার ইমপ্রুভ হবে। এই সময় যদি আপনি বিদেশে যাবেন ভেবে থাকেন সেটাও ভালো হবে। যদি আপনি পড়াশুনো করতে বিদেশ যাত্রা করতে চান একদম প্রপার বেস্ট টাইম কিন্তু জুলাই মাসের 16 তারিখের পর থেকে, কারণ জুলাই মাসের 16 তারিখ রবি কর্কট রাশিতে অবস্থান করছে। অলরেডি জুন মাসের বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে গেছে, তাহলে জুলাই মাস থাকছে, অক্টোবর পর্যন্ত থাকবে। আমরা বলেছি আমাদের আগের ভিডিওতে বৃহস্পতির গোচরের ফলে প্রত্যেকটা রাশির পরে কি প্রভাব পড়বে বলেছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার জন্য একাদশে বৃহস্পতি ফলদাতা, মানে দেখুন আমি যে কর্ম করছি এই কর্মের ফল, আপনি যে পরীক্ষা দিচ্ছেন কি আপনি সকাল থেকে রাত পর্যন্ত 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যে মেহনত করছেন তার যে ফল, যে পয়সা, যে দক্ষিণা, সেই জায়গাটা কিন্তু আপনাকে বৃহস্পতি দেবে। আপনি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি তুঙ্গে যাওয়ার ফলে বিশেষ কিছু প্রভাব কিন্তু পড়তে চলেছে, কারণ কন্যা রাশির চতুর্থ ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। গৃহে মঙ্গল কর্ম হবে, গৃহে অনুষ্ঠান সূচি হবে, নতুন বিয়ের সুযোগ দেখতে পাচ্ছি, গৃহে মাঙ্গলিক কর্ম দেখতে পাচ্ছি, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে বৃহস্পতি, গৃহে কারো না কারো ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, মানে দাম্পত্য যে সমস্যা কলহ ছিল সেটাও কিন্তু একটু মিটে যাবে, এবং সেখান থেকে একটা অদ্ভুত পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জীবনে কিন্তু, বিশেষ করে কন্যা রাশি। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের জায়গা একটা কথা বলবো। কন্যা রাশির 6th হাউসে রাহু, রোগ, ঋণ, জ্বালা, এই জায়গাগুলো কিন্তু 6th হাউস থেকেও আমরা দেখি। তবে 6th হাউসে রাহু আপনাকে লাভবানও করতে পারে, কারণ 6th হাউসে রাহু থাকলে আপনার জীবনে হঠাৎ আপনার ব্যবসা চলছে টানা 1 মাস কোনো ব্যবসা চলছে না, বাট একদিন এমন করে আপনাকে পয়সা দিয়ে যাবে যেটা সারা মাসের পয়সা, সারা সপ্তাহের পয়সা। কারণ রাহু একটা ভালো প্রভাব, রাহু 6th হাউসে ভালো ফল দেয়, আপনার ঋণ কম হওয়ার জায়গা তৈরি করবে, কিন্তু 6th হাউসে ঋণ হতে বাধ্য করে, আবার সেখান থেকে আপনাকে বের হওয়ারও পথ কিন্তু রাহু দেখাবে। এখানে দাঁড়িয়ে বলবো আপনার এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। তবে স্বাস্থ্যের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো এই সময় যদি ছোট ছোট বাচ্চা থাকে হঠাৎ অস্থির হয়ে যাবে, হঠাৎ চিৎকার করবে, হঠাৎ মাইন্ডসেট বদলে যাবে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। নার্ভের একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গা। সম্পর্ক নিয়ে একটু কথা বলি কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকারা এরা যে মানুষটাকে ভালোবাসে না সেই মানুষটাকে পূর্ণ ফোকাস, এদের না এদিকে নজর না এদিকে নজর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা ভূমিকা থাকে, এরা কিন্তু জীবনের সম্পর্ক থেকে মানে একটা টাইম কষ্ট ভোগ করে যেতেই হবে, তারপরে ভালো ফল পাবে। তবে কন্যা রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে বলবো 16ই জুলাইয়ের পর থেকে এদের কিন্তু সম্পর্ক ভালো হবে, সিঙ্গেলদের ভালো হবে, যারা ভালো সম্পর্কে যেতে পারবেন, যাদের পুরনো সম্পর্ক ছিল সেই সম্পর্কে নতুন করে ছোট ছোট ভুল শুধরে দেখবেন কোথাও সে আপনাকে আবার নতুন করে আনব্লক করছে বা আপনাকে আবার নতুন করে মেসেজ করছে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে দেখছি। তবে যারা দাম্পত্য জীবনে আছে চতুর্থ ঘর মানে গৃহ, স্ত্রী বা রাগের কারণে অন্য কোথাও চলে গেছিল বা আপনার সাথে ভালো বন্ডিং ছিল না বাড়িতে, সেই জায়গা কিন্তু সুন্দর করবে, বৃহস্পতি প্রভাব দেবে। শুধু অষ্টগন্ধা কপালে লাগান, আমরা যে হলুদ কালারের এটা লাগিয়েছি এটাকে বলে অষ্টগন্ধা, বৃহস্পতি স্ট্রং করে দেবে আপনাকে। ওং ব্রিং বৃহস্পতায় নামে এই অনামিকা আঙুল দিয়ে আপনি কপালে লাগান, 7 বার বলুন মন্ত্রটা, চেষ্টা করুন প্রতিদিন বলার। আর যদি সারা জীবন করতে পারেন আপনার ব্যবসা ভালো হবে, কর্মক্ষেত্রে সাফল্য হবে, আপনি ঋণ থাকবেন না,
বিজনেসের জায়গা হবে, দাম্পত্য জীবন খুব ভালো হবে এবং জীবনটা কোথাও দেখবেন খুব সুন্দর জায়গা হচ্ছে, উন্নতি ধরে রাখতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে চাকরি ক্ষেত্রে সরকারি চাকরির একটা বড় ভালো ফল দেওয়ার জায়গা, যেটা বলেছি আগেই। স্বাস্থ্যের জায়গা ওভারঅল ভালো, একটু জ্বর সর্দি কাশি এই সমস্যাগুলো, কাশির প্রবলেম কিন্তু হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর আর্থিক উন্নতি একটা ছোটোখাটো পাঠ কিন্তু নেবে এবং সম্পর্কর দিক থেকে খুব ভালো জুলাই মাস। তবে রথযাত্রা আসছে 16ই জুলাই, জয় জগন্নাথ। সবাই চেষ্টা করবেন জগন্নাথ দেবকে পুজো করবার জন্য, কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে। আর আপনাদের জীবনে একটা কথা আমি বলবো, এই সময় বিশেষ করে যদি আপনি পারেন, আপনি কন্যা রাশির জাতক জাতিকা কোনো গ্রিন কালারের, সবুজ কালারের কোনো একটা পোশাক বা সবুজ কালারের গ্রিন কালারের পেন আপনার কোনো গুরুদেবকে গুরুজনকে একটা গিফট করুন, হয় পোশাক না হয় পেন। দেখবেন আপনার পুরো জুলাই মাস ভালো যাবে, পুরো জুলাই মাস যাবে। কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে নেবেন। আপনার আর্থিক, ব্যবসা, সম্পর্ক আরও ভালো ভালো প্রভাব কিন্তু আপনার সাথে পড়তে চলেছে। যারা বয়স্ক, যারা 60 আপ এজ আছে, তাদের জন্য কিন্তু এই সময় একটু স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। কোনো বড় রোগ ব্যাধির মধ্যে থাকলে সেখান থেকে বেরোতে পারবেন। আর একটা জিনিস বলবো, যারা 34 থেকে 55 বছরের বয়সের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। আর 14 থেকে 35 বছরের মধ্যে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। সপ্তম ঘরে শনি বসে রয়েছে, স্বামী অথবা স্ত্রীর কোনো দুর্ঘটনা ঘটার যোগ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই জায়গায় জুলাই মাসটা একটুখানি খেয়াল রাখলে ভালো হবে। আর আপনার জীবনের, আপনার জন্মছক আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু জেনারেল প্রেডিকশন, আপনার জন্মছকে। কারণ সপ্তম ঘরে শনি, মীন রাশির ঘরে সপ্তমে শনি থাকলে কিন্তু দাম্পত্য জীবনটাকে কিছু কিছু সময় হঠাৎ বড় দুর্ঘটনা ঘটাতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 6 ও 5 হাউসে শনি সপ্তম ঘরে বসে আছে। মঙ্গলের ভূমিকা নিয়ে একটু কথা বলি। মঙ্গলের একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। মঙ্গল 9th হাউসে ভাগ্যের ঘরে বসে রয়েছে। প্রপার্টি জনিত সমস্যা, সেখানে প্রপার্টি নিয়ে কোনো ঝুট ঝামেলা ছিল, কোনো কেস ছিল, সেটা কিন্তু মিটে যেতে পারে। প্রপার্টি ভাগ হচ্ছিল না, সেটা হতে পারে। বা প্রপার্টির নিয়ে কোনো একটা প্রবলেম ছিল, সেই জায়গা তৈরি ছিল, সেটা ঠিক হতে পারে। আপনি নতুন প্রপার্টি নিতে পারেন, ফ্ল্যাট অথবা নিজস্ব কোনো ভূমি আপনি কিন্তু নিতে পারেন। এই ছিল কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। কিন্তু আপনার প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা কিন্তু খেয়াল রাখি। আপনার রাশিফলের অ্যাস্ট্রো উইথ শেখরের প্রথম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।